আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানজিদ ব্লগ থেকে সানজিদ মামা বলছিলাম। চলে আসলাম আজকে অন্যরকম একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি চুক্কা শুটকি দিয়ে কচুর লতি রান্না করব। লতিটা আমি ফ্রিজ আপ করে রাখছিলাম, ফ্রিজে অনেক দিন হয়েছে। তো এখন এটা বের করলাম। আর যেহেতু ঈদ চলে আসছে, ফ্রিজও খালি করতে হবে, সেই জন্য যা আছে ফ্রিজে সেটা বের করে রান্না করে ফেলতে। এটাকে আমি একটু ভিজাইতে দিয়ে দিলাম, ভিজাইতে দিয়ে এটাকে ধুয়ে ফেলতেছি। আর এদিকে শুটকি কেটে ভিজাইতে দিয়ে রাখলাম। আর চোখটা শুটকি দিয়ে এই প্রথমবার আমি কচুর লতি খাবো, কিন্তু শুটকিটার ঘ্রাণ অসম্ভব সুন্দর। তারপরে লতিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি আগে ধুয়ে রাখি নাই। এই তো আমার ধোয়া শেষ। তারপরে এদিকে আমি শুটকিটা ভিজাতে দিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে একটু করে তেল দিয়ে নিলাম। দিয়ে আমি এখানে কচুর লতিটা একটু লবণ দিয়ে নিলাম, আর কচুর লতিটা একটু ভেজে নিব, তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপর ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। লতিটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটে নামিয়ে রাখবো, যেহেতু আমি এখানে আবার তরকারি বসাবো। তো এদিকে আলুটা কেটে নিয়েছি, শুটকিটাও ধুয়ে নিলাম। এখন আমি রসুন থেতো করে নিব। আর রসুন ছাড়া কচুরলতি কোনোভাবে রান্না করলে মজা হয় না। তো এটা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটাও থেতো করে রান্না করবো আজকে। তো হয়ে গেছে আদা ছেঁচা। তারপরে এখানে আমি পেঁয়াজ দিব, পেঁয়াজটাও আদা ছেঁচা করবো। এদিকে কড়াই বসাই দিছি, এখানে তেল দিয়ে দিলাম, একটু করে জিরা দিলাম, তারপর রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব গন্ধটা চলে যাওয়ার জন্য। এদিকে ডাল বসাইছিলাম, ডালটা হয়ে গেছে। ডালটাকে একটু ভালো করে আবার ডাল ঘুটুনি দিয়ে ঘেটে নিচ্ছি। তারপর পানি মিলিয়ে দিলাম। এখানে আমার মশলাটা পেঁয়াজ রসুনটা হয়ে গেছে। ওখানে আমি শুটকিটা দিয়ে আর একটু ভেজে নিব। তারপর পানি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল। তারপরে এখানে আলুটা দিয়ে দিব, তারপর কচুর লতিটাও দিয়ে দিলাম। আর লতি যতক্ষণ চুলার মধ্যে থাকবে তত এটা মানে চুলকানি থাকলেও চলে যাবে, আর স্বাদ হয় বেশি। তারপর লবণ দিয়ে দিলাম। তারপর একটু করে পানি দিয়ে আবার চুলার মধ্যে বসিয়ে রাখবো। তরকারিটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, আর আমি একা খাবো যেহেতু অল্প করে রান্না করছি। এদিকে কড়াই বসাই দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু লাল লাল করবো। করে ডালটা দিয়ে দিলাম। তারপরে তরকারিটা আমি একটা প্লেটে বেড়ে নিব। আসলে সামনাসামনি দেখতে অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার ক্যামেরাটা তো দামি ক্যামেরা না, তো সেই জন্য এই অবস্থা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই।